পৃথিবীতে আজও পর্যন্ত এমন কিছু ভালোবাসা রয়েছে যেটা উপর থেকে বোঝা যায় না। আর সেই ভালোবাসা বুঝতে হলে খুব গভীরে যেতে হয়, আর ততক্ষণে আমাদের অনেক দেরি হয়ে যায়। ঠিক এরই প্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। তো একটি খুব দুঃখী ফ্যামিলি ছিল। ওই ফ্যামিলিতে স্বামী, স্ত্রী এবং তাদের দুটি বাচ্চা নিয়ে তাদের বসবাস ছিল। একটি ছেলে বাচ্চাটি বড় এবং একটি মেয়েটি ছোট। তো হঠাৎ একদিন ওই ফ্যামিলির ওই কর্তা, ওই স্বামী মারা যায়। যখন ওই স্বামী মারা যায় তখন ওই ফ্যামিলি দুঃখের সাগরে ভেসে যায়। মনে হয় যে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ঘরে যে খাবার ছিল সব ফুরিয়ে যায়। তখন ওই মায়ের কোনো উপায় না দেখতে পেয়ে করে কি, সে তার ছেলেকে বলে যে এই সোনার যে একটি হার রয়েছে, এই হারটি নিয়ে তোমার কাকার দোকানে যাবা এবং তোমার কাকার দোকান থেকে এই হারটি বিক্রি করে যে টাকা হবে সেই টাকাটা নিয়ে এসে কিছু বাজার সদাই করে নিয়ে আসবা। অন্তত কিছুদিন তো আমরা চলতে পারবো। তখন ওই মায়ের কথা মতো ওই ছেলেটি তার কাকার দোকানে যায়। তার কাকার একটি ছোট জীর্ণশীর্ণ স্বর্ণের দোকান ছিল। তার দোকানটি মোটামুটি চলতো। তো সেই দোকানে যাওয়ার পরে তার কাকার কাছে বলে, কাকা বাবু, এই হারটি আমার আম্মা পাঠিয়েছে, তো এটার কেমন দাম হতে পারে, এটা আমি বেচতে চাই। এটা বেচে যে টাকা হবে সেটা দিয়ে আমরা বাজার সদাই করে কিছুদিন চলবো। তখন তার কাকা তাকে বলে যে এই হারটা তুমি বিক্রি করো না, ভবিষ্যতে এই হারটা তোমার কোনো কাজে আসতে পারে। এটা নিয়ে যে তোমার আম্মাকে বলবে যে খুব যত্ন করে রেখে দিতে। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে আপাতত বাজার সদাই করে নিয়ে যাও এবং তুমি আজ থেকে আমার দোকানে টুকিটাকি কাজ করবে এবং পাশাপাশি তুমি পড়াশোনা করবে। তো ছেলেটি তার কাকার কাছ থেকে কিছু টাকা নিয়ে তার কাকার কথা মতো বাজার সদাই করে বাড়িতে নিয়ে যায় এবং তার আম্মার কাছে সেই হারটি দেয়, যে কাকা বলে দিয়েছে যে হারটি ভবিষ্যতে কোনো কাজে আসতে পারে, তুমি তুলে রেখে দাও। তো এভাবে বেশ কিছু বছর আস্তে আস্তে কেটে যায়। কাকার দোকানে ছেলেটি কাজ করে এবং পাশাপাশি ছেলেটি বেশ শিক্ষা দীক্ষা অর্জন করে ফেলেছে। তো কাকা ওই ছেলেটিকে প্রতি মাসে 5,000 টাকা বেতন দিত। তো ছেলেটি যখন তার পড়াশোনা কমপ্লিট করে ফেললো একদম, তারপরে তার কাকা তার বেতন বাড়িয়ে 20,000 করে দিল। তো এভাবে 1 বছর যাওয়ার পরে হঠাৎ ওই ছেলেটির পাশের একটি দোকান থেকে অফার আসলো। ওই ছেলেটির কাকার দোকানের পাশে আরও বেশ কয়েকটি স্বর্ণকারের দোকান ছিল। তো সেখান থেকে অফার আসলো যে তাদের কারিগরের প্রয়োজন, তোমার কাকা তোমাকে তো ঠকাচ্ছে, তোমার কাকা তোমাকে প্রতি মাসে 20,000 টাকা করে বেতন দেয়, তুমি আমার দোকানে আসো, আমি তোমাকে 25,000 টাকা করে বেতন দেবো। তখন ওই ছেলেটি কোনো কিছু না ভেবে সে ওই দোকানে চলে গেল। তবে তার কাকাকে বলল যে কাকা, ওই দোকানদার তোমার থেকে আমার 5,000 টাকা মাসে বেশি দিবে, আমি বছরে 60,000 টাকা বেশি পাবো, তো আমি ওই দোকানে কাজ করতে চাচ্ছি। তারপর ওই ছেলেটিকে তার কাকা আর আটকালো না, ওই দোকানে চলে গেল। ওই দোকানে যে ছেলেটি বেশ কয়েক মাস কাজ করতে থাকলো, দিনগুলো ভালোই যাচ্ছিল। হঠাৎ ওই ছেলেটির যে বোন বড় হয়ে গেছে, বোনের বিয়ের একটি সম্বন্ধ আসলো। তখন ছেলেটির মা সেই ছেলেটিকে বলল যে তোমার কাকাকে বলে আসবে যে এরকম তার বোনের জন্য সম্বন্ধ এসছে, তার কাকার এতে মত আছে কিনা। তো ছেলেটি তার কাকার কাছে গেল, জিজ্ঞেস করলো। তো তার কাকাকে দাওয়াত করলো যে অমুক তারিখে তার বোনের দেখতে আসবে। তো তার কাকা বলল ঠিক আছে, তোমাদের উপরে ডিপেন্ড করছে, যেহেতু তোমার বোন, তুমি যেটা চাও, যেটা ভালো মনে করো সেটাই হবে। তো তার কাকাকে দাওয়াত দিয়ে চলে আসলো। তারপরে পাত্রপক্ষ ওই মেয়েটাকে দেখতে আসলো। যখন দেখতে আসলো সেদিন ওর কাকা আর আসলো না। তো সবাই ভাবলো কাকা হয়তো এখনো পর্যন্ত তাদের উপরে রাগ করে আছে, যেহেতু ওই ছেলেটি তার কাকা তাকে বড় করেছে, এই পর্যন্ত নিয়ে আসছে, তার কাকার দোকানটি যখন ছেড়ে দিয়েছে, এটা ভাবলো ওই ছেলেটি। তারপরে বিয়ের দিন ঠিক হয়ে গেল। তো ওই ছেলেটি ভাবতে লাগলো যে বিয়ে যেহেতু তার বোনের দিবে, এখন তো সোনা গয়নার প্রয়োজন। তার একটু টেনশন কাজ করতে থাকলো, আরও বেশ খরচের একটা ব্যাপার স্যাপার আছে। তো হঠাৎ ওই হারটি বের করে দিল। ওই ছেলেটির মা বের করে দিয়ে বলল যে এই হারটি ভেঙে বা এই হারটি তুমি বিক্রি করে এখান থেকে যে টাকাটা হবে সেটা দিয়ে আপাতত তুমি বিয়ের খরচ চালাতে পারবে। তখন ওই ছেলেটি যেহেতু স্বর্ণকারের কাজও শিখেছে, তো তারপরেও ছেলেটি ওই হারটি এখন দেখে তার মনে হলো যে হারটি তো অরিজিনাল খাঁটি সোনা নাও হতে পারে। তার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হলো। তো ওই হারটি নিয়ে সে তাদের সেই দোকানে গেল। যাওয়ার পরে সেই স্বর্ণকারকে দেখালো
যে এই হারটি দেখেন দিনই আমার কাছে তো মনে হচ্ছে যে এটা সিটি গোল্ড। তো তখন সেও দেখে বললো যে হ্যাঁ এটা সিটি গোল্ড, এটা অরিজিনালি কোনো সোনা নয়। তো ওই ছেলেটি কাকার উপরে খুব রেগে গেল যে তার কাকা তার হারটি বদলিয়ে রেখে দিল, তার কাকা তাদের সরলতার সুযোগ নিয়ে এমনভাবে ঠকালো। তারপরে সে খুব রেগে মেগে তার মায়ের কাছে এই কথা বলল যে এই হারটি কাকাবাবু বদলে দিয়েছে। তো সে রেগে মেগে তার কাকার বাড়িতে চলে গেল। তার কাকা খুব অসুস্থ ছিল, এ কারণে তার বোনের যে দেখতে আসছিল সেই দাওয়াতে তার কাকা আসতে পারছিল না। তো তার কাকার কাছে জিজ্ঞেস করলো যে কাকা, তুমি তো এমনটা আমাদের সাথে নাও করতে পারতে, তুমি আমাদের অরিজিনাল সোনার হার রেখে দিয়ে আমাদের সিটি গোল্ডের হার কেন দিয়েছিলে? তখন তার কাকা তাকে বলল যে আলমারিটা খোলো, আলমারির মধ্যে একটা ফাইল আছে, ওই ফাইলে একটা দলিল আছে এবং একটা ব্যাংকের চেক আছে। তো সেটা ওই তার কাকার কথা মতো ওই ছেলেটি খুলে নিয়ে আসলো। খুলে নিয়ে এসে দেখলো যে চেকটিও তার নামে এবং একটি দলিল আছে, দলিলটিও তার নামে। তো তখন তার কাকা তাকে বলল যে তুমি যখন এই চেনটি এনেছিলে আমি তখনই বুঝেছিলাম যে এটা অরিজিনালি সোনার চেন নয়, এটা সিটি গোল্ডের একটা চেন ছিল। তো তোমাদের মধ্যে সাহস জোগানোর জন্য, তোমরা যেন ভেঙে না পড়ো, সেজন্য আমি এই কথাটি তোমাদের বলিনি। আর যে চেকটি দেখতে পাচ্ছ ওটা তোমার বিয়ের খরচ, ওখানে 2.5 লক্ষ টাকা আছে তোমার বোনের, ওটা বিয়ের খরচ। আমি তোমার বেতন থেকে অল্প অল্প করে ওটা জমিয়ে রেখেছিলাম। আর তুমি যে দলিলটি দেখতে পাচ্ছ, আমার যে বাড়িটি বা যে দোকানটি রয়েছে এটা তোমার নামে আমি লিখে দিয়েছি। তো তারপর ওই ছেলেটির চোখ ছলছল করতে থাকলো। ছেলেটি বলল যে কাকা, এই কথাটি আপনি আমাকে আগে বলেননি কেন? তো তখন তার কাকা বলল যে আমি যদি এগুলো তোমাকে আগে বলতাম তাহলে বিষয়টা কেমন একটা হয়ে যেত, আমার মনের মধ্যে খুব একটা ভালো লাগতো না। আমি সবসময় ভাবতাম যে এটা তোমাকে বলবো, আজ বলবো কাল বলবো, এভাবে হয়তো অনেক দেরি হয়ে গেছে। তো তারপরে বললো যে আমি যখন তোমার দোকান ছেড়ে দিলাম তারপরও তুমি আমাকে কেন আটকালে না? কাকাবাবু বললো যে আসলে আটকাতে চেয়েছিলাম, তারপরেও তুমি যেহেতু চাওনি তো তোমাকে আর আটকায়নি। তো এটাই ছিল আজকের গল্প। কিছু ভালোবাসা রয়েছে যেটা উপর থেকে কখনোই বোঝা যায় না। এই ভালোবাসাগুলো বুঝতে হলে হৃদয়ের অনেক গভীরে যেতে হয়, আর সে পর্যন্ত আমাদের অনেক দেরি হয়ে যায়। ধন্যবাদ।